নমস্কার, আমি ডক্টর এস এম মল্লিক। আমি একজন ফিজিশিয়ান। আমি ডায়াবেটিস পেশেন্টদের চিকিৎসা করে থাকি। তো অনেক ডায়াবেটিস পেশেন্টরা আসেন, অল্প বয়সে মহিলারা যাদের পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম থাকে, এবং আমি রুটিন আল্ট্রাসোনোগ্রাফি করতে দিই অনেক সময় ডায়াবেটিক পেশেন্টদের ফ্যাটি লিভার আছে কিনা দেখার জন্য। তো তারা দেখতে ফ্যাটি লিভারের টেস্ট করতে গিয়ে দেখা যায় ইনসিডেন্টালি তার পলিসিস্টিক ওভারি ডায়াগনোসড হলো। পেশেন্টরা ভীষণ প্যানিক করেন, যে বলেন যে কেন পলিসিস্টিক ওভারি হলো ডাক্তারবাবু, আমার বিয়ে হয়েছে রিসেন্টলি, বাচ্চা হতে অসুবিধা হবে কি না, অথবা আমার বৈবাহিক জীবনে অন্য কোনো সমস্যা তৈরি হবে কি না। অনেক অবিবাহিত মহিলা থাকেন যারা ডায়াবেটিক, তারা আমার কাছে আসেন, তখন পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ কোনোভাবে ডিটেক্টেড হলো, তার হয়তো কোনো সিমটম নেই। পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ ডিটেক্টেড হওয়ার পরে সে অত্যন্ত প্যানিক করেন যে তার কোনো অসুবিধা হবে কি না, পোস্ট ম্যারিটাল লাইফে বাচ্চা কাচ্চার কোনো প্রবলেম হবে কি না, বা বন্ধাত্বে কোনো সমস্যা হবে কি না। তো এই জন্য আজকের এই টপিকটা আমি সিলেক্ট করলাম যে আপনাদের সঙ্গে আমি আলোচনা করি, যারা ডায়াবেটিক মা বোনেরা আছেন তাদের পলিসিস্টিক ওভারি কোনো সমস্যা তৈরি করবে কি না। প্রথমে আমরা আলোচনা করব যে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমটা কী। আসলে দেখা যায় যে ওভারির বাইরে অনেকগুলো সিস্টের মতো জিনিস থাকে। পলিসিস্টিক ওভারি দুদিকেই থাকে, বাইল্যাট্রাল, এবং এটা সঙ্গে আরও কিছু সিমটম থাকতে পারে, যে পেশেন্টের ইনসুলিন রেজিস্ট্যান্স থাকতে পারে, তার ইরেগুলার মেনস্ট্রুয়েশন থাকতে পারে, মুখে অ্যাকনে থাকতে পারে, একটা মেল প্যাটার্ন অফ হেয়ার গ্রোথ হতে পারে, গোপ দাড়ির মতো অনেক সময় এখানে চুল মহিলাদের গজাতে পারে, ওবেসিটি কারো কারো থাকে, একটু মোটা হয়ে যাওয়ার ব্যাপারটা। তো এই সিমটমগুলো থাকলে আমরা সাধারণত আন্দাজ করতে পারি যে এর পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম বা পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ আছে। এবং মেনলি এটা ইনসুলিন রেজিস্ট্যান্স হলে হয়, এবং ইনসুলিন রেজিস্ট্যান্স যখন হয় আমাদের ইনসুলিন যে সেলসগুলো তৈরি করে প্যানক্রিয়াটিক বিটা সেলস, তারা অনেক বেশি বেশি ইনসুলিন তৈরি করতে থাকে এবং ব্লাডে ইনসুলিনের মাত্রা বেড়ে যায়, তখন এই পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমের মতো সিমটমগুলো তৈরি হয়। এবং এটা শরীরের মধ্যে মেল হরমোন কিছুটা বেড়ে যাওয়ার জন্য হয়, অ্যান্ড্রোজেন্স কিছুটা বেড়ে যাওয়ার জন্য। এখন দেখা গেছে যাদের প্রি ডায়াবেটিস আছে বা যাদের ডায়াবেটিস আছে, তাদের পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ হওয়ার সম্ভাবনা সারা পৃথিবীতেই অনেক গুণে বেশি। কারণ ডায়াবেটিস হয় ল্যাক অফ ফিজিক্যাল অ্যাক্টিভিটি, এবং অস্বাস্থ্যকর খাবার খাওয়া তার সঙ্গে আছে, কিছু জেনেটিক লিঙ্ক থাকে, হেরিডিটারি, সেই সব ব্যাপারের সঙ্গেও তো এই পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ খুব সম্পর্কিত। আসলে আমার অনেকে পেশেন্টরা বলেন, দেখুন ডাক্তারবাবু, আমার মেয়ে এত মোটা কিন্তু বাড়িতে কিছু খান না। তো মোটা হয়েছে তো বাইরের খাবার খেয়ে, বাইরে থেকে খাবার খেয়ে আসে হয়তো আপনার মেয়ে, বাড়িতে এসে খাবার খেতে পারেন না, আপনি ভাবছেন হয়তো খাবার না খেয়েই মোটা হয়ে যাচ্ছে, অথবা এমন কিছু খাবার খাচ্ছে যেগুলোর মধ্যে গুড ক্যালোরি, মানে ভালো ক্যালোরি খুব কম আছে, এবং তাতে শরীরে ওজন বেড়ে যাওয়ার সম্ভাবনা বেশি আছে ফাইবার কম থাকার জন্য। এই পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম হলে না, আমাদের বডিতে একটা হরমোনাল ইমব্যালেন্স হয়, এবং অ্যান্ড্রোজেন বা মেল হরমোনের পরিমাণ কিছুটা বেড়ে যায়। মহিলাদের মধ্যে তো পুরুষদের যে শরীরে যে হরমোন থাকে সেটা বেশি বেড়ে যাওয়াটা খুব ভালো জিনিস নয়। তো এই মেল হরমোনটা বেড়ে যাওয়ার জন্য মহিলাদের ওই যে সিমটমগুলো হয় আর কি, হার্সুইটিজম বলে, চুল গজিয়ে যাওয়া বা অ্যাকনে হওয়া, এইসব প্রবলেমগুলো হয়। আর ইনসুলিন রেজিস্ট্যান্স যখন রিসেপ্টর লেভেলে হয়, যে ইনসুলিন কাজ করতে পারছে না, ফ্যাট সেলস বা লিভার সেলে হোক, ইনসুলিন তো অনেকটা চাবির মতো, চাবিটা খুললে তবে তো গ্লুকোজ ওই সেলসটার মধ্যে ঢুকবে। ইনসুলিন যখন কাজ করতে পারে না, তখন সেলগুলো সিগন্যাল দেয় বোধহয় বডিতে ইনসুলিন নেই, হয়তো চাবিটা হারিয়ে গেছে। তখন চাবি তৈরি করার যে সেলসগুলো আছে, প্যানক্রিয়াটিক বিটা সেলস, সেগুলোকে স্টিমুলেট করতে থাকে, এবং তার জন্য বেশি ইনসুলিন তৈরি হয় এবং ইনসুলিন ব্লাডে বেড়ে যায়। এটাও আরেকটা পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমকে আরও অ্যাগ্রাভেট করে দেয়। তবে মেয়ো ক্লিনিক একটা অন্য কথা বলছে। তারা বলছে যে একটা লো গ্রেড ইনফ্লামেশন হয়। আমি এই প্রদাহ বা ইনফ্লামেশন নিয়ে, ডায়াবেটিসের ইনফ্লামেশন নিয়ে আগে অনেক ভিডিওতে আলোচনা করেছি, আপনারা জানেন কিছুটা। তো কিছুটা এই প্রদাহ বা ইনফ্লামেশনের জন্য পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম হয়, এবং এর সঙ্গে একটা স্ট্রং অ্যাসোসিয়েটেড হেরিডিটারি ফ্যাক্টর থাকে। মনে করুন মা বা দিদিমা বা পিসি বা এদের একটা পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমের একটা টেন্ডেন্সি ছিল, বা পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ ছিল, তাই সেই জন্যই আপনার যার পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম হচ্ছে তার ক্ষেত্রে এটা এসছে, এই ট্রেটটা একটা স্ট্রং একটা হেরিডিটারি কানেকশন অনেক ক্ষেত্রে লক্ষ্য করা গেছে, এবং স্টাডিতেও সেটা প্রমাণিত হয়েছে। 2018 সালে একটা স্টাডি হয়েছিল, দেখা গেছে যেসব মেয়ে ভ্রূণ, পেটের মধ্যে যখন মেয়ে ভ্রূণ থাকে, তারা যখন অ্যান্টি মুলেরিয়ান হরমোনে বেশি এক্সপোজড হয়, তাদের পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম হওয়ার সম্ভাবনা বেশি। এটাও একটা রিস্ক ফ্যাক্টর। আর সারা পৃথিবীতে প্রায় 3% থেকে 25% মহিলার
3% থেকে 25%, মানে বুঝতে পারছেন প্রায় 100 জনের মধ্যে 20-25 জনের পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ হওয়ার সম্ভাবনা বেশি, মানে অনেকটাই প্রিভ্যালেন্ট। এটা এটা অনেকটা কমন, মানে গাইনোকোলজিস্ট এবং ফিজিশিয়ানদের কাছে পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ খুব কমন একটা রোগের মধ্যে পড়ে। পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ হলে আমরা আতঙ্কিত হই কেন? একটা আতঙ্কিত হয়তো ইউএসজিতে একটা সিস্টের মতো ওভারিতে পাওয়া গেলে, কিছুই সিস্ট আমরা শুনলে অত্যন্ত আতঙ্ক আমাদের মধ্যে তৈরি হয় এবং আমরা খুব উদ্বেগে ভুগতে থাকি যে কেন একটা সিস্ট হলো। সেটা কিডনিতে সিস্ট, লিভারের সিস্ট, লাংসের সিস্ট হতে পারে, শরীরের অন্য কোনো জায়গায় সিস্ট হতে পারে। সুতরাং ওভারি বা ডিম্বাশয়ও বাদ যায় না। আর একটা ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর মহিলাদের ক্ষেত্রে, সেটা হচ্ছে তাদের মেনস্ট্রুয়েশনের গণ্ডগোল হয়। ইররেগুলার মেনস্ট্রুয়েশন হতে পারে, মেনস্ট্রুয়াল অ্যাবনর্মালিটি। আর সবথেকে বড় যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে ইনফার্টিলিটি বা বন্ধ্যাত্বের। সুতরাং এটাকে কন্ট্রোল করার দরকার। পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ একটা লাইফস্টাইল ডিজিজ, তো এটাকে আপনারা চাইলে কন্ট্রোল করতে পারবেন এবং কিছু ওষুধ ডেফিনেটলি আছে, কিন্তু আমি এমফাসিস করি, পেশেন্টদের বলি এবং তাদের স্ট্রেস দিই অন ডায়েট, অন এক্সারসাইজ। তাদের যাতে এক্সারসাইজ করেন, তারা যাতে ভালো খাবার দাবার খান, হেলদি ফুড খান, ফাইবার যে খাবারে আছে, যে খাবারে গুড নিউট্রিয়েন্টস আছে, যে খাবারে কমপ্লেক্স কার্বোহাইড্রেট আছে, রিফাইন্ড কার্বোহাইড্রেট, প্রসেস ফুড এগুলো বাদ দিতে বলি, কোল্ড ড্রিঙ্ক, জাঙ্ক ফুড এগুলো বাদ দিতে বলি, পিৎজা, পাস্তা, নুডলস এইসবগুলো একটু অ্যাভয়েড করতে বলি, কারণ এগুলো তো প্রসেস ফুড, এর মধ্যে ফাইবার কম। এগুলো খেলে পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ হওয়ার সম্ভাবনা বেশি, কারণ শরীরে ওজন বেড়ে যাবে। শরীরে ওজন বেড়ে গেলে ইনসুলিন রেজিস্ট্যান্স হবে। ইনসুলিন রেজিস্ট্যান্স হলে যে পদ্ধতিতে পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ হয়, একটু আলোচনা করলাম, সেই জিনিসটা হবে। যাদের পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ আছে তাদের দেখা গেছে ভবিষ্যতে ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা বেশি। এটা একটা ইম্পর্ট্যান্ট রিস্ক ফ্যাক্টর হিসেবে দেখা হয়েছে। এবং পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ আছে এবং তার তিনি প্রেগনেন্ট হয়েছেন বা তার গর্ভাবস্থায় তার বাচ্চার মধ্যে কনজেনিটাল হার্ট ডিজিজ বা জন্মগত যে হার্টের আমাদের হৃদযন্ত্রের যে ত্রুটি, অনেক সময় ফুটো থাকে, এএসডি, ভিএসডি, পিডি এগুলো বলে, সেগুলোর সম্ভাবনা বেড়ে যায়। সেই জন্য পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ থাকলে সেটাকে কন্ট্রোল করতে হবে এবং বাচ্চা নেওয়ার আগে গাইনোকোলজিস্টের সঙ্গে কথা বলতে হবে এবং বাচ্চা যখন পেটের মধ্যে বড় হচ্ছে মাঝে মাঝে স্ক্রিনিং করে দেখতে হবে যে বাচ্চা ঠিক আছে কিনা, বাচ্চার কোনো অসুবিধা আছে কিনা। যদি বাচ্চার কোনো অসুবিধে থাকে তাহলে সেটা গাইনোকোলজিস্টের সঙ্গে কথা বলে, নিজেরা হাজব্যান্ড ওয়াইফ কথা বলে, পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে কথা বলে একটা ডিসিশান নিতে হয় অনেক সময়। সেই জন্য এটা ইম্পর্টেন্ট। পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজে 4 to 8 টাইমস মোর চান্স অফ ডায়াবেটিস হয়। মনে করুন একজন মহিলা তার পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ নেই, আর একজন মহিলা যার পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ আছে, এই মহিলার ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা এই মহিলার থেকে 8 গুণ। তার মানে বুঝতে পারছেন কতটা ইম্পর্টেন্ট পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ থাকলে সেটা ডায়াগনোজ করা, সেটাকে ট্রিট করা, সেটাকে পারলে রিভার্স করার চেষ্টা করা। সবসময় যে রিভার্স করা যায় তা না, কিন্তু আমরা লাইফস্টাইলগুলো তো মডিফাই করতে পারি, সেটা অনেক সময় হেল্প করে ডায়াবেটিস আটকাতে। দেখা গেছে যে মেনোপজ হয়নি এরকম মহিলাদের 27% মহিলা পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজে ভুগছেন, মানে এতটাই প্রিভ্যালেন্ট। সুতরাং এটাকে নিয়ে সিরিয়াস হতে হবে, এটা নিয়ে ডায়েট মডিফাই করতে হবে, এক্সারসাইজ করতে হবে, ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে। মানে শুধু আনন্দে জীবন কাটালে হবে না, নেশা থেকে দূরে থাকতে হবে। ওবেসিটি কমানোর জন্য যা যা বলার আমাদের ভিডিও আছে চ্যানেলে, দেখবেন। ওবেসিটি কমানোর জন্য যা যা করা সেগুলো করতে হবে, নাহলে তো হবে না। এই পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ আপনার অনেকগুলো প্রবলেম তৈরি করতে পারে। একটা তো লুকস, আপনার যেখানে চুল গজিয়ে গেল, ব্রণ হচ্ছে, একটা চেহারা চেঞ্জ হয়ে যায় তো। আর বন্ধ্যাত্বের ব্যাপারটা, মেনস্ট্রুয়াল ইরেগুলারিটির ব্যাপারটা, এই ব্যাপারটাও তো মাথায় রাখতে হয়। যাদের পলিসিস্টিক ওভারি হয় বা আছে তাদের ডায়াবেটিস 4 বছর আগে আসে। সুতরাং ইম্পর্টেন্টলি দেখতে হবে যে এটাকে পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ আছে, মানে আপনাকে ডায়াবেটিসটা মাঝে মাঝেই টেস্ট করে দেখতে হবে যে আপনার ডায়াবেটিস বা সুগার লেভেল বাড়ছে কি না। এটা একটা ইম্পর্টেন্ট মেসেজ আপনাদের জন্য। আর যেসব পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ আছে, মহিলারা প্রেগনেন্ট হচ্ছেন, তাদের জেস্টেশনাল ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা 3 গুণ বেশি। এমনিতেই পলিসিস্টিক ওভারি থাকলে 4 থেকে 8 গুণ বেশি ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা। আবার যেসব পলিসিস্টিক ওভারি আছে মহিলাদের, যাদের প্রেগনেন্সি হচ্ছে, তাদের কিন্তু আবার জেস্টেশনাল ডায়াবেটিস বা গর্ভাবস্থায় ডায়াবেটিস 3 গুণ বেশি। সুতরাং মাঝে মাঝে ওটা ফ্রিকুয়েন্টলি টেস্ট করে দেখতে হবে গর্ভাবস্থায় ডায়াবেটিস হচ্ছে কিনা। কারণ গর্ভাবস্থায় ডায়াবেটিস হলে ম্যাক্টোসেমিয়া হয়, বড় বাচ্চা, সেটা আগে প্রিটার্ম লেবার হতে পারে, প্রি এক্ল্যাম্পসিয়া হতে পারে,
এইগুলো তো প্রবলেম হয়, ইনক্রিজ চান্স অফ সিজারিয়ান ডেলিভারি হয়ে যায়। তো এই ব্যাপারগুলো আমাদের মাথায় রাখতে হয় যে ডায়াবেটিসটা প্রপারলি কন্ট্রোল হচ্ছে কিনা প্রেগনেন্সিতে ডায়াবেটিস হলে। কীভাবে পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ কন্ট্রোল করবেন? কিছু তো হরমোনাল পিল আছে বাজারে, ডাক্তারবাবুরা প্রেসক্রাইব করেন সেগুলো। আবার কিছু ডায়াবেটিসের ওষুধ আছে যেমন মেটফরমিন, এটাও ব্যবহার করা যায়। তবে আমি বলবো আপনি যদি লাইফস্টাইল মডিফাই করেন, আপনি যদি রেগুলার এক্সারসাইজ করেন, আমাদের যে এক্সারসাইজের গাইডলাইন আছে যেটা আমরা বলে থাকি যে এরোবিক এক্সারসাইজ হোক বা এমনি ফ্রি হ্যান্ড এক্সারসাইজ বা আপনার ইয়োগা করলেন, এইসবগুলো করতে তো পারেনি, তার সঙ্গে অন্যান্য স্পোর্ট অ্যাক্টিভিটিস লাইক ব্যাডমিন্টন খেলছেন বা টেবিল টেনিস খেলছেন বা ক্রিকেট, ফুটবল, সাইক্লিং, মহিলারাও আজকাল অনেক সময় ক্রিকেট, ফুটবল খেলছেন। সুতরাং এগুলোকে মানে যেটা সুযোগ পাবেন আপনার কসরত করার, সেটাই আপনারা করুন। আর ডায়েটের মধ্যে হোল গ্রেন খান, রিফাইন্ড কার্বোহাইড্রেটগুলো অ্যাভয়েড করুন। ওজন বেড়ে যায় এরকম খাবার, চিনি জাতীয় জিনিস, মিষ্টি জাতীয় জিনিস কম খান। কোল্ড ড্রিঙ্ক অ্যাভয়েড করুন, সুগারের ড্রিঙ্ক অ্যাভয়েড করুন, অ্যালকোহল অ্যাভয়েড করুন। এই খাবারগুলো আপনারা অ্যাভয়েড করুন আর হেলদি থাকার চেষ্টা করুন, তাহলে আপনারা ভালো থাকবেন। যদি আপনার কোনো কারণে ওজন বেড়ে যায়, আপনার ফ্যামিলিতে ডায়াবেটিসের হিস্ট্রি আছে বা পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজের হিস্ট্রি আছে, বা আপনার যদি মুখে অনেক অ্যাকনে হয়, অথবা আপনার এখানে এক্সট্রা হেয়ার গ্রোথ হচ্ছে, অথবা আপনার প্রি ডায়াবেটিস হচ্ছে, তাহলে একটা ইউএসজি করে দেখে নেওয়া পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ হচ্ছে কিনা। দরকার পড়লে ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করুন। নমস্কার।